যে এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর বিজি। তো এই দোলটা আমি সারা জীবন মনে রাখবো। অনেকটাই প্রেশার। গত 1 মাস আগে বা 1.5 মাস আগে আমার ওজন ছিল 101 কেজি উইথ মাসল মাস। তো নাও আমি এখন 9 কেজি মতো কমে ফেলেছি। আমাকে 2 মাস পরে তুমি যখন দেখবে তখন দেখবে এখন ছেলেটা দাঁড়িয়ে আছে আলাদা দেখতে দিবে। এবছরের হোলিটা তো অনেকটা স্পেশাল হয়ে গেল। একদমই তাই। লহগৌরাঙ্গের নামে আজকে আমরা জানতে পেরেছি যে সেখানে শ্রী চৈতন্যদেবের ভূমিকায় অনেকটা গুরুদায়িত্ব। হ্যাঁ, মানে অনেকটাই প্রেশার। আর প্রথম বড় পর্দা। হ্যাঁ, এবং সেটা এইভাবে মানে দোলের দিন ডেফিনেটলি আমি খুবই খুশি। আর এই দোলটা আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, আজকে আর কি প্ল্যান আছে এরপরে? দোল আজকে এটা প্রধান প্ল্যান ছিল। তার আগে আমাদের বাড়িতে একটু পূর্ণিমার পুজো ছিল। পুজো কমপ্লিট করে এখানে আসা হয়। দেন এরপর আমি বাড়িতে যাবো আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর ছোট পর্দার সূর্য, এবার বড় পর্দায় শ্রী চৈতন্যদেব। তো এটা তো মানে অনেকটা লম্বা জার্নি। লম্বা জার্নি মানে হ্যাঁ, মানে ডেফিনেটলি। তো আমি খুব স্ট্যামার করছি এবং আমি বুঝতে পারছি না আমি কী বলবো। তার কারণ আমার কাছে এটা এখনও একটা স্বপ্নের মতো। তো ডেফিনেটলি এবার মানে আমাকে মন দিয়ে জিনিসটা করতে হবে এবং আমি এটার মধ্যে আছি। আমি চেষ্টা করবো আমাকে যে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে সেটাকে ভালোভাবে পালন করার এবং আমার তার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার শারীরিক এবং মানসিকভাবে আমি সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করছি আমি আমার বেস্টটা দিতে পারবো। আর এটার জন্য তো ট্রান্সফরমেশনেরও একটা কথা শুনছিলাম, তুমি ওজন ঝরাতে হয়েছে। এটা আমি গত 1 মাস আগে বা 1.5 মাস আগে আমার ওজন ছিল 101 কেজি উইথ মাসল মাস। তো নাও আমি এখন 9 কেজি মতো কমে ফেলেছি। আমাকে 2 মাস পরে তুমি যখন দেখবে তখন দেখবে এখন ছেলেটা দাঁড়িয়ে আছে আলাদা দেখতে দিবে। মানে প্রচুর একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ডিসিপ্লিন ছাড়া কিছু। আর লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, প্রথম ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ, এটাও তো একটা অনেকটা স্বপ্নের মতো। ডেফিনেটলি উনি যখন আমায় কল করেছিলেন তখন মানে উনি যখন ফোনের ওপার দিয়ে বললেন যে আমি সৃজিত মুখার্জি বলছি, একটা ছবির ব্যাপারে তোমার সাথে কথা আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে তোমাকে আমি ভাবছি। তো আমি ওই কথাটা শুনে 5 সেকেন্ড পজ নিয়েছিলাম। আমার তখন কী হয়েছিল আমার জিনিসটা শুনে আমি হয়তো সেটা এখন বোঝাতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি আই এম অনেস্ট। আর ধারাবাহিকের শুটিংয়ের সাথে সাথে ছবির যখন শুটিং, তো দুটোতে ব্যালেন্স করতে অসুবিধা হবে না? স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলেছিল যে এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর বিজি। তো আমি এটাই করতে চেয়েছিলাম এবং আমি ব্যস্ত। আমি সৌভাগ্যবান যে আমি ব্যস্ত এবং এর মধ্যেই করতে হবে, কী আছে। এবং হ্যাঁ, কাজের প্রেশার থাকা ভালো। থ্যাংক ইউ।